অনেক পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর মাত্র দুইজনের বক্তব্য পরে আমরা ইনশাআল্লাহ মিছিল নিয়ে বের হবো। এর পূর্বেই যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের হাতে বাঁশি দেওয়া হয়েছে, আমরা ওইদিকে একটু কন্ট্রোল শুরু করি। আমাদের এই হেফাজতে ইসলামের বেরোর সামনে থাকবে, বাকিরা সবাই সুশৃঙ্খল ভাবে পিছন থেকে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হোমনা উপজেলার সহসভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন আশরাফ সাহেব। হযরত মাওলানা বাহাউদ্দিন আশরাফ সাহেব। মুস্তাকিম ওয়া সালাতু আলা রাসূলিন নবীল কারীম। প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, অনেকক্ষণ যাবত আপনারা এখানে উপস্থিত আছেন। এখানে আর বেশি কথা বলার সুযোগ নেই। অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলেছেন। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ হোমনা উপজেলা শাখার কর্তৃক আয়োজিত যে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ, উদ্দেশ্য হইল আমাদের বাংলাদেশের এই দেশের চিরশত্রু, ইসলামের চিরশত্রু খ্রিস্টান কর্তৃক আয়োজিত সংগঠিত ইসকন নামক একটা সংগঠন দেশে অনেকদিন যাবৎ বিভিন্ন জঙ্গি নামক কার্যক্রম চালাচ্ছে। আপনারা জানেন 2016 সালে সিলেটের এক ইমাম সাহেব ইসকনের কার্যকলাপের প্রতিবাদ করার কারণে দিনে দুপুরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই ইসকনের বিরুদ্ধে লেখার কারণে, ভারতের বিরুদ্ধে লেখার কারণে আপনার ভাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আপনারা জানেন এই অল্প কয়েকদিন আগে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে শুধু ইসলামের পক্ষে কথা বলার কারণে, ওকালতি করার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে বরং বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ইসকনের নেতা রাষ্ট্রবিরোধী কাজ করছে, তার বিরুদ্ধে ওকালতি করার কারণে সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে দিন দুপুরে জবাই করে শহীদ করা হয়েছে। আমরা আর এরকম জবাই আর দেখতে চাই না। আমরা আর ঘুমিয়ে থাকতে চাই না। এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই। প্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল সমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি জানাতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে, আপনারা জানেন গত জালেম সরকার যেভাবে পালাচ্ছে, আপনি যদি আমাদের সঠিকভাবে পালন না করেন, দাবিগুলো পূরণ না করেন, উনি তো পালানোর সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। আজকে আমি বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে যে কয়েকদিন আগে চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে শহীদ করেছেন, এই শহীদকারী যারা, হত্যাকারী যারা, তাদেরকে সর্বোচ্চ দাবি সাজা দিতে হবে। এবং ইসকনের যত সংগঠন, যত আস্থানা আছে, ইসকনের যত আস্থানা আছে, সকল আস্থানার কার্যক্রম এই আগামীকালের মধ্যে সকল কার্যক্রম বন্ধ করতে হবে। যদি কার্যক্রম বন্ধ করা না হয়